এই অত্র এলাকায় টেকনাফ এবং নীলা এবং এই এলাকাটাতে আসলে অপহরণ একটা খুব উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এটা তারা এক ধরনের ব্যবসার মতো তারা একটা মানে চিন্তা করে নিয়েছে যে মানুষজনকে জিম্মি করে তারা কিছু টাকা তারা নিয়ে থাকে মুক্তিপণ হিসাবে। তো আপনাদের মাধ্যমে আমি এই এলাকাবাসীর মানে এই এলাকার সকল জনসাধারণকে আমি কাছে একটি আহ্বান জানাবো, আমরা যতক্ষণ না নিজেরা সচেতন হব ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা বেড়েই চলবে। এটাকে আসলে থামানো সম্ভব না। আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে, আমাদের সাংবাদিক পর্যায়ে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যায়ে এবং জনসাধারণেরও এটা একটু সচেতনতার সৃষ্টি করতে হবে। টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমুরা নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে মোহাম্মদ সাইফ নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত ভিকটিম প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটি হয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে পরদিন সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে সাইফকে পেতে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। র‍্যাব 15 এর সিপিসি 1 এর একটি চৌকস দল তাদেরকে অপহরণকারীদের এবং তাদের মূল হোতা সহ বিভিন্ন পর্যায়ে তাদের যে লোকজন ছিল, তাদের যে একটা গোষ্ঠী যারা অপহরণের সাথে সংযুক্ত, তাদেরকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত টেকনাফ থানাধীন শালবাগান রোহিঙ্গা ক্যাম্প, জাদিমুরা, দমদমিয়া এবং নাজিরপাড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব 15 সিপিসি 1 টেকনাফের আভিযানিক দল ভিকটিম মোহাম্মদ সাইফ, পিতা মৃত মোহাম্মদ হোসেন, জাদিমুরা নয়াপাড়া এলাকার ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী এবং মূল হোতা সহ 5 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিদের নাম মোহাম্মদ সাব্বির, পিতা নূর আলম, জাদিমুরা টেকনাফ; হাসান বশর, উনি একজন রোহিঙ্গা, পিতা আব্দুল ফয়েজ প্রকাশ মাঝি,